বিজেপি পরিচালিত মানবেলার হবিবপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ। সোলার লাইট প্রকল্পে ব্যাপক স্বজনপোষণ, অনলাইনের পরিবর্তে অফলাইনে টেন্ডার দেওয়া হচ্ছে। টেন্ডার বাতিলের দাবিতে এবারে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করছে বিজেপি। মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি হবিবপুর বিধানসভা এমনকি লোকসভা আসনেও বিজেপির দখলে। গোটা রাজ্যে যখন তৃণমূলের দুর্নীতি নিয়ে সোচ্চার বিজেপি, ঠিক সেই সময় এবার বিজেপির দুর্নীতি নিয়ে সোচ্চার হলো তৃণমূল কংগ্রেস। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় 25 লক্ষ টাকা খরচে 28টি সোলার লাইট বসানোর কাজে টেন্ডার করা হয় 29শে জানুয়ারি। সরকারি যে কোনো কাজের অর্থমূল্য 1 লক্ষ টাকার বেশি হলেই ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা হয়, কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে বলে অভিযোগ। 31 আসনের পঞ্চায়েত সমিতিতে বিজেপি 16, তৃণমূলের 13, সিপিএমের 2 এবং কংগ্রেসের একজন সদস্য রয়েছেন বলেও জানা যায়। নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে কাজ, এমনটা অভিযোগ রয়েছে। এরপরই ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছে তৃণমূল। যদিও বিজেপির পাল্টা দাবি, টেন্ডার প্রক্রিয়া করছেন বিডিও, যারা রাজ্যে সরকারের নিয়ন্ত্রণাধীন আধিকারিক। এখানে পঞ্চায়েত সমিতির কোনো রকম ভূমিকা নেই। গোটা বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে প্রশাসন। হবিবপুর পঞ্চায়েত সমিতি, সেখানে দেখা যাচ্ছে যে 25 লক্ষ টাকা সোলার লাইটের টেন্ডারের দুর্নীতি, এবং যিনি সভাপতি আছেন তিনি কিন্তু নিজের লোককে একজনকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে ডিএম সাহেব, এডিএম সাহেবের কাছে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং প্রথমত টেন্ডারের একটা নিয়ম আছে, টেন্ডার সবচেয়ে অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠে দিচ্ছে। টেন্ডার যদি অনলাইনে হয় তাহলে টেন্ডার প্রসিডিওরটা ঠিক করতে হবে, অল কনসার্নকে জানাতে হবে, সবকে জানতে পেরেছে কিনা এটা দেখতে হবে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন। সাংসদও দেখা যাচ্ছে বিজেপির, বিধায়কও বিজেপির, সভাপতি বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না। আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। এখানে অফলাইনে টেন্ডার হয়েছে, আর অনেককে জানানোই হয়নি সেটা। অফলাইন আর অনলাইনে 1 লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয় তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে। পেয়েছি অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, পিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খাতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজগুলো করতে হয়, সে প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। এইভাবে আমরা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি।